চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেলের খনন কার্যক্রম এবং চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধনের পর সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। লক্ষ শহীদের প্রতি, দুরাক মা বোনের প্রতি, জনগণের অধিকার প্রতিষ্ঠার আদায়ের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমি স্মরণ করছি। সুধীমণ্ডলী, 1975 সালে বাবা, মা, ভাই, গোটা পরিবারকে হারিয়েছিলাম। আমি আমার ছোট বন্ধু, আমরা দুজন বিদেশের মাটিতে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। একই দিনে ঘাতকের দল শুধু আমাদের বাড়িতেই নয়, আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, ছোটো ফুপুর বাড়িতেও আক্রমণ করে, প্রত্যেকটা পরিবারের সদস্যকে হত্যা করে। স্বজন হারাবার বেদনা নিয়ে 6টি বছর বিদেশের মাটিতে ছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করলো, এর পূর্বে আমাদের দেশে আসতে দেওয়া হতো না, কারণ 75-এর পরে যারা সরকার গঠন করেছিল তারা মনে করত যে আমরা যদি দেশে আসি আমাদেরকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাথা তুলে দাঁড়াবে, তাই আমাদের দেশে আসা প্রায় নিষিদ্ধই ছিল। রেহানার পাসপোর্টটাও জিয়াউর রহমান দেয়নি, এটা হলো বাস্তবতা। তার পাসপোর্টও রিনিউ করেনি। যখন আমাকে সভাপতি নির্বাচিত করা হলো, দেশের মানুষের সমর্থনে আমি দেশে ফিরে আসতে সক্ষম হলাম। দেশে আসার পর থেকেই প্রচেষ্টা একটাই ছিল যে কী করে বাংলাদেশটাকে উন্নত করা যায়। যে স্বপ্ন নিয়ে আমার বাবা, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছিলেন, আর এই স্বাধীনতার সংগ্রামে আমাদের চট্টগ্রামে প্রয়াত অনেক নেতৃবৃন্দের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত ছিলেন, তাদের কথাও আজ আমার বারবার মনে পড়ছে। কাজে আজকে আমাদের দিনটা অত্যন্ত আনন্দের একদিকে, আবার সাথে সাথে মনে কষ্টটাও লাগে যে আদর্শ নিয়ে দেশটা স্বাধীন করেছিলেন আমার পিতা, যে লক্ষ্য নিয়ে তিনি করেছিলেন তা তিনি সম্পন্ন করে যেতে পারেননি। 15ই আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমি আমার আপনজন হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ হারিয়েছিল তাদের একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার সকল সম্ভাবনাকে। 21 বছর পর যখন সরকার গঠন করি, তখন সেই প্রচেষ্টাই চালিয়েছিলাম যে তার সেই অসমাপ্ত কাজ কিভাবে সম্পন্ন করব, অধুরা স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করব, দেশটাকে কীভাবে উন্নত করব, ক্ষুধামুক্ত করব, দারিদ্র্যমুক্ত করব। আর সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। আমার শ্রমের বিনিময়ে যদি এদেশের মানুষ একটু সুন্দরভাবে বাঁচতে পারে, একটু আনন্দ পায়, সেটাই তো সবথেকে বড় পাওয়া। অন্তত আমার বাবা তো জীবনে শান্তি পাবেন। দেশকে উন্নয়ন করা, দেশের উন্নয়নের জন্য কি কি কাজ করা, এ কথাগুলি শিখেছিলাম আমার বাবা মায়ের কাছ থেকে সব সময়, কারণ এই একটা আলোচনাই তিনি সব সময় করতেন। তা আজকে আমরা আমাদের সেই উন্নয়নের যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, আজকে বাংলাদেশ বিশ্বে একটা সম্মানজনক অবস্থানে এসেছে, উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, তারই একটি নতুন ধাপে আমরা আজ প্রবেশ করলাম। সেটা হলো কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মাণ। দক্ষিণ পূর্ব এশিয়ায় এত বিশাল একটা নদীর নিচ দিয়ে প্রথম টানেলটা বাংলাদেশে নির্মাণ করা হচ্ছে। 2010 সালেই চট্টগ্রামে এই কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের ঘোষণা দিয়েছিলাম। আর আপনারা জানেন যে আমাদের মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, যিনি চট্টগ্রামের মেয়র ছিলেন, তিনি এই টানেল নির্মাণের দাবিতে আন্দোলনও করেছিলেন। কারণ কর্ণফুলী নদীর উপর দিয়ে ঘন ঘন ব্রিজ করলে পরে নদীর ক্ষতি হবে, আর টানেল করতে পারলে পরে নদীর সেই ক্ষতিটা হবে না, এটাই ছিল তার যুক্তি। এবং এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুক্তি। যে আজকের দিনে আমি মহিউদ্দিন চৌধুরীর কথাও স্মরণ করছি, থাকলে সবথেকে বেশি আনন্দিত তিনি হতেন, কারণ
সব সময় আন্দোলনে সংগ্রামে মুক্তিযুদ্ধে তার যথেষ্ট অবদান রয়েছে, কিন্তু আজকে আর তিনি সেটা দেখে যেতে পারলেন না। সেটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক। যা হোক, 2014 সালের জুন মাসে যখন চীনে যাই, আপনি ইতিপূর্বে শুনেছেন, তখন চীনের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সম্মানে রাতে তিনি ব্যাংকোয়েট দিয়েছিলেন। সেখানে বসেই কিন্তু এই আলোচনাটা শুরু, এবং তার পরবর্তী কথা আপনারা শুনেছেন যে কীভাবে ওই রাতের মধ্যেই আমরা এই এমইওটা সই করি যে একটা টানেল নির্মাণ হবে, এবং তারপরেই থেকেই প্রস্তুতি শুরু হয় এবং চীনের সাথে একটি বাণিজ্য চুক্তিও হয়। এবং চীন সরকার সবথেকে বড় যে কাজটা করেছে সেটা হলো, সাধারণত চীন কোনো দেশকে যদি কনসেশন রেটে কোনো সহায়তা দেয় বা ঋণ দেয়, তো সেটা সাধারণত 85% দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশের জন্য এই ঋণ সহায়তা 100% ঋণ সহায়তা চীন সরকার দিয়েছে, চীনের প্রধানমন্ত্রী নিজে। কারণ আমাদের আগ্রহ দেখে তারা এই কনসেশনটা দিয়েছে। তাছাড়া এই টানেলটি নির্মাণ কাজ আমরা যেমন 2016 সালের 14ই অক্টোবর এই টানেল নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানে চীনের মাননীয় প্রেসিডেন্ট শি জিনপিং তিনি উপস্থিত ছিলেন। তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ চীনের মহামান্য রাষ্ট্রপতি তিনিও যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন আমাদের বাংলাদেশের সার্বিক উন্নয়নে। কাজে তিনি নিজে উপস্থিত থেকে এর নির্মাণ কাজ উদ্বোধন করে দিয়েছিলেন। কাজে আমি মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী চীনের দুজনকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই সহায়তায় আমরা আজকে এই মহাযজ্ঞটা, এই বিরাট কাজ, এই টানেলটা নির্মাণ করতে পারছি। এই টানেল নির্মাণ হলে এটা হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে মূল টানেলটি 2টি টিউব সম্বলিত, 3.4 কিলোমিটার দীর্ঘ এবং টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে 5.35 কিলোমিটার অ্যাপ্রোচ রোড এবং 227 মিটার ওভারব্রিজ সহ এই টানেলটা চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহর অঞ্চলের সাথে চট্টগ্রামের সাথে সংযুক্ত করবে। সেই সাথে আরেকটি কাজ আমি করে দেব, সেটা হচ্ছে যেহেতু আনোয়ারার সাথে এটা যুক্ত হচ্ছে, তো এই আনোয়ারা থেকে পটিয়া পর্যন্ত এবং পটিয়ার থেকে কক্সবাজার যে 4 লেনের রাস্তা হচ্ছে, সেই রাস্তা পর্যন্ত সংযোগ রাস্তাটাও আমরা করে দেব। এখানে 10 কিলোমিটার আরও যদি রাস্তা করা যায় তাহলে এই সংযোগটা হয়ে যাবে এখান থেকে। কারণ ওই রাস্তাটা একটু ছোট আঁকাবাঁকা, এটাকে আমরা 4 লেনের রাস্তা করে দেব। সেটাও আমাদের প্ল্যান আছে। ইতিমধ্যে আমি এ ব্যাপারে কথা বলেছি আমাদের সচিবের সাথে, যে অর্থাৎ এই চট্টগ্রাম থেকে টানেল আনোয়ারা যাবে, আনোয়ারা থেকে পটিয়া হয়ে কক্সবাজার 4 লেনের রাস্তার সাথে সংযুক্ত হবে, যা খুব সহজেই কেউ একবারে কক্সবাজার পর্যন্ত চলে যেতে পারবেন। আর এখান থেকে আর কোনো হবে না, পটিয়া বাইপাসের সাথে এটা আমরা সংযুক্ত করে দেব। সেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি একটা প্রজেক্ট নিয়ে নিতে হবে। 5 কিলোমিটার তো হয়েই যাবে, আর 10 কিলোমিটার করলেই তো সংযুক্ত হয়ে যাবে। কাজে চট্টগ্রামবাসীর আর কোনো দুঃখ থাকবে না। আপনারা জানেন যে এটার জন্য প্রায় 705.80 মিলিয়ন মার্কিন ডলার এটা চীনের সরকার এই অর্থ সহায়তা আমাদের দিয়েছে, এবং তারই ভিত্তিতে এটা আমি করছি। বেশি বড় টাকার অঙ্ক বলি না, শুনলে আবার ভয় পেয়ে যাবেন। কাজ করতে চাই দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সেটাই বড় কথা। আর আপনারা জানেন যে এই চট্টগ্রামে আজকে আমাদের যে বিমানবন্দর, এই প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর, এটাও আওয়ামী লীগ সরকার করে দিয়েছিল। আজকে এখানে বাইপাস লেন হচ্ছে। কিছুক্ষণ আগে আপনারা জানেন যে আমরা আরেকটি কাজ করে দিচ্ছি, চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজেরও শুভ উদ্বোধন করে দিয়ে গেলাম। কাজী এখানে আর ওই যানজট হবে না, সরাসরি একদম এয়ারপোর্ট পর্যন্ত এক টানে চলে আসতে পারবে। আবার তার সাথে সংযুক্ত হবে এই টানেল। কাজে খুব সহজে টানেল হয়ে একেবারে
কক্সবাজার আর এদিকে ঢাকা থেকেও 4 লেন, কাজেই যোগাযোগটা আরও দ্রুত হবে, যা আমি মনে করি চট্টগ্রামের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে একটা বিরাট অবদান রাখবে, কারণ এটা আমাদের পোর্ট সিটি, তাছাড়া আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু এই জায়গায় ঘিরে হয়। কাজে এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য যা যা করার আমরা করে যাচ্ছি। আমরা এখানে যেমন প্রত্যেকটা এলাকা আমরা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি এবং এই চট্টগ্রামও বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিশাল আকারে তৈরি হচ্ছে। বিভিন্ন দেশ এখানে বিনিয়োগ করছে, তাদেরকে আমরা টাকা দিয়ে দিচ্ছি এবং শহরের যাতে যানজট সৃষ্টি না হয় তার জন্য বাইপাস করে দিয়ে আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছি। তাছাড়া ভবিষ্যতে আরও আমাদের প্ল্যান আছে। কক্সবাজার যেহেতু আমাদের একটা পর্যটন শহর, আমরা আলাদা কর্তৃপক্ষ করে দিয়েছি যাতে পরিকল্পিতভাবে এই পর্যটন শহরটা গড়ে ওঠে। আর তাছাড়া মেইন ড্রাইভ আমরা সেখানে করে দিয়েছি। ভবিষ্যতে এটাও চিন্তা আছে আমার যে একেবারে চট্টগ্রাম থেকেই সোজা সমুদ্রের পাড় দিয়ে মেরিন ড্রাইভ করে কক্সবাজার পর্যন্ত সংযুক্ত যাতে করা যায় সে ব্যবস্থা করব। এটা সম্ভব হবে মিরেরসরাই থেকে যদি আমরা কক্সবাজার পর্যন্ত এরকম মেইন ড্রাইভ করতে পারি, সেটা সবথেকে বেশি মানে কাজে হবে। সেই ব্যাপারেও আমরা চেষ্টা করব কাজ করে যাতে। আমাদের এই টানেল নির্মাণ হলে যোগাযোগের শুধু সুবিধা তা হবে না, আমাদের ব্যবসা বাণিজ্য শিল্পায়ন সব কিছুই উন্নতি হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা সমস্ত কাজ করে যাচ্ছি। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীনতার পর তিনি হাতে সময় পেয়েছিলেন মাত্র 3.5 বছর। এই 3.5 বছরের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান দিয়েছেন, যে সংবিধানে বাংলাদেশের জনগণের সকল মৌলিক চাহিদার কথা বলা আছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিভাবে গড়ে উঠবে এবং উন্নত হবে তার সব নির্দেশনা এই সংবিধানে তিনি দিয়েছেন। পাশাপাশি একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, কোটি কোটি মানুষ শরণার্থী, লাখো লাখো মানুষ শহীদ হয়েছে, তাদের সেই পরিবারগুলিকে পুনর্বাসন করা, নির্যাতিত মা বোনদের পুনর্বাসন করা, পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা, প্রায় তখন 7.5 কোটি মানুষ, 3 কোটির উপর মানুষ গৃহহারা, তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া এবং অবকাঠামো তৈরি করা। এবং এই চট্টগ্রাম পোর্ট, এখানে মাইন পোতা ছিল। রাশিয়ার সাহায্যে তখন সোভিয়েত রাশিয়া থেকে বিশেষ মানে একটা দল এসে মাইন মুক্ত করে এই পোর্টটাও চালু করে দিয়ে যায়। বন্ধুপ্রতিম দেশগুলি সকলের সহযোগিতা নিয়ে মাত্র 3.5 বছরের মধ্যে তিনি দেশটাকে সেই বিধ্বস্ত বাংলাদেশ থেকে যখন গড়ে তোলেন এবং বাংলাদেশ যখন অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করে, তখনই আমাদের ভাগ্য বিপর্যয় হয় এবং 15 আগস্ট ঘটে। এরপর 21 বছর পর যখন আওয়ামী লীগ সরকারে আসে, তখনই দেশের উন্নয়নের সূচনা। আমি এসে কি পেয়েছিলাম, 96 সালে 1600 মেগাওয়াট বিদ্যুৎ হয়, চারিদিকে বিদ্যুতের জন্য হাহাকার, রাস্তাঘাট, পুল, ব্রিজ, বিদ্যুৎ কোনো কিছুই ছিল না, এমনকি শিক্ষার সুযোগটা পর্যন্ত সীমিত ছিল। আমরা উদ্যোগ নিয়েছিলাম এবং বাংলাদেশে তখন 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম। তখন লক্ষ্যই ছিল যে দেশের মানুষকে কিভাবে ক্ষুধার অন্ন যোগাবো। সেই 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে শুরু করে সাথে সাথে গবেষণার জন্য আলাদা টাকা দিই। আমাদের জমি সীমিত, আমরা ফসল কত বেশি উৎপাদন করতে পারি, আমিষের জন্য মাছ মাংস কীভাবে উৎপাদন করতে পারি, মানুষের কাছে কিভাবে খাবার তুলে দিতে পারি, সেই উদ্যোগ নিয়ে ওই সময় বাংলাদেশকে আমরা 98 সালেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে ঘোষণা দিয়েছিলাম। পার্বত্য চট্টগ্রাম একটা অশান্ত পরিবেশ ছিল। আমরা উদ্যোগ নিয়ে সেখানে আমরা শান্তি চুক্তি করি এবং এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ সেই সময় পার্বত্য চট্টগ্রামের সকল অস্ত্রধারীরা আমার হাতে অস্ত্র সমর্পণ করেছিল।
আমরা মাত্র ১.৫ বছরের মধ্যে এই সমস্যাটা সমাধান করে দিয়েছিলাম। সেখানে যেন একটা শান্তির সুবাতাস বয় এবং সেখানকার মানুষের জন্য উন্নয়ন হয়, সেদিকে বিশেষভাবে এখনও রাস্তাঘাট, পুল, ব্রিজ আমরা করে দিয়েছি এবং পর্যটন কেন্দ্র হিসেবে উন্নত হচ্ছে। এবার গোটা চট্টগ্রামটাই হচ্ছে একটা অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি। কিন্তু এটাকে যদি শুধু একটা বাণিজ্যিক না, এটা প্রাকৃতিক সৌন্দর্যেরও একটা জায়গা। কাজে এটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলা, এটা সবসময়। চট্টগ্রামে উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর সুধী সমাবেশে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। দেখছি